সামুদ্রিক শাস্ত্র অনুসারে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখে, কিছু লক্ষণ দেখে তার গুণাগুণ বিচার করা যায়। তো এই সামুদ্রিক শাস্ত্রে উঠে এসেছে এমন একটি বিষয় যা কিন্তু বিজ্ঞানসম্মত নয় এবং যুক্তিসঙ্গত নয়, কিন্তু শাস্ত্রে উদ্ধৃত। যেমন ধরুন, একজন নারীর চলন গমন দেখে বোঝা যাবে সে কেমন প্রকৃতির নারী। আমাদের গ্রামগঞ্জের সুপ্রাচীনকাল থেকে যদি দেখি, তাহলে এই প্রাচীন প্রথা কিন্তু রয়েছে। যেমন ধরুন, কোনো মেয়েকে বিবাহ করবার পূর্বে সে মেয়েকে দেখতে গেছে, তো কোনো একজন প্রাচীন বৃদ্ধ আত্মা বয়োজ্যেষ্ঠ সে বলছে, মা তুমি একটু হেঁটে দেখাও তো, সামনে দিয়ে হেঁটে যেতে হবে। ওই চলন গমন দেখে সে বুঝবে এই নারী কেমন হবে। তো এটা কতটুকু যুক্তিসঙ্গত বা বৈজ্ঞানিক সম্মত সেটা অবশ্যই এখন আলোচ্য বিষয় নয়, কিন্তু সামুদ্রিক শাস্ত্রে যেটা উঠে এসছে সেখানে বোঝানো হয়েছে যে যদি কোনো নারী গমনের সময় অর্থাৎ চলাচলের সময় মাটি থেকে যদি ধূলি সমুৎক্ষেপিত হয়, অর্থাৎ ধুলো ছড়িয়ে পড়ে, অর্থাৎ মাটির থেকে ভূমি থেকে যদি এই ধূলি উৎক্ষেপিত হয় ওই নারীর চলনের বা গমনের সময়, তাহলে বুঝতে হবে সে নারী সুলক্ষণা নয়, সে কলঙ্কিনী। এই সূত্রে কিন্তু প্রয়োগ করা হয়েছে। সঙ্গে সঙ্গে বলা হয়েছে যে সে পিতৃ, মাতৃ এবং পতি এই ত্রয়কুল নাশেনে, এই তিন কুলকে সে নাশ করে। এই কথাটি শ্রবণ করা মাত্রই কিন্তু ভয় লেগে যাবে, অনেক নারী কিন্তু আমাকে দোষারোপ করবেন। কিন্তু একটি লক্ষণ, একটি গমনের সঙ্গত এই দর্শনটি দেখার পরেও কিন্তু সেটা সম্পূর্ণরূপে যুক্তিসঙ্গত নয়। কারণ সামুদ্রিক শাস্ত্রের প্রথম যে জিনিসগুলো দেখতে হবে সেটা হচ্ছে তার রং, তার শারীরিক গাঠনিক দিক, এই সমস্ত জিনিস আছে। তার লক্ষণ পর্যন্ত দেখতে হবে, অর্থাৎ তার গুণ বিচার পর্যন্ত করতে হবে। এই সমস্ত বিচার করবার পরে আরও অনেক কিছু আছে, এই সমস্ত দেখার পরে তারপরে নির্ধারিত হবে সেই মেয়েটি হেঁটে যাওয়ার পরে যদি ধূলি উৎক্ষেপিত হয়, সমুৎক্ষেপিত হয়, তাহলে তাকে হয়তো কলঙ্কিনী বলা যাবে, কিন্তু এর আগে নয়। ঠিক আছে? সেই জন্য আমি বলবো একটি বাক্যে এই কথাটি বিশ্বাস করবার কোনো প্রয়োজন নেই, দেখতে হবে তার প্রথমত গুণ বিচারটি। আরও পারস্পরিক যে দিকগুলো রয়েছে সেগুলোর সাথে যদি বৈসাদৃশ্য থাকে তাহলে বুঝতে হবে যে কথাটি সত্য নয়। আর যদি সব কিছুর সঙ্গে মিলে যায় তাহলে অবশ্যই এই কথাটি সত্যে পরিণত হতে পারে।